ইরান যুদ্ধ থেকে আমেরিকা খুব শিগগিরই সরে আসবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই সামরিক অভিযান শেষ হতে পারে। একই সঙ্গে তিনি দাবি করেন, যুদ্ধের মূল লক্ষ্য অনেকটাই অর্জন হয়েছে। এই ঘোষণার পাশাপাশি ট্রাম্প নির্বাচন ব্যবস্থা, ফিফা বিশ্বকাপের নিরাপত্তা, জন্মসূত্রে নাগরিকত্ব এবং হোয়াইট হাউস সংস্কার সবকিছু নিয়েই নীতিগত অবস্থান তুলে ধরেছেন। We had regime change already. We've knocked out one regime, then we knocked out the second regime. Now we have a group of people that's very... প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী আমেরিকার বাহিনী আর দীর্ঘ সময় ইরানে থাকবে না। তিনি ইঙ্গিত দেন, পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ইরান কার্যত বড় ধরনের সামরিক প্রতিরোধ গড়ে তুলতে পারছে না, ফলে যুদ্ধ দীর্ঘায়িত করার প্রয়োজন নেই। I would say that within 2 weeks, maybe 3. We're hitting them very hard. Last night we knocked out tremendous amounts of missile-making facilities, as you probably read. তিনি আরো বলেন, আমেরিকা সরে গেলে স্ট্রেট অফ হরমুজ স্বাভাবিকভাবে আবার খুলে যাবে এবং যেসব দেশ এই পথ ব্যবহার করে তারা নিজেরাই তা সচল রাখবে। Now it's possible that we'll have a deal because they want to make a deal. They want to make a deal more than I want to make a deal. একই দিনে ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যা আমেরিকার নির্বাচনী ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সূচনা হিসেবে দেখা হচ্ছে। এই আদেশের মূল লক্ষ্য ডাকযোগে ভোট বা মেইল ব্যালট ব্যবস্থাকে আরো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। Proudly by us, having to do with voter integrity and mail-in ballots and নতুন পরিকল্পনা অনুযায়ী ফেডারেল ডেটার মাধ্যমে স্টেটগুলোর নির্বাচন কর্মকর্তাদের কাছে যোগ্য ভোটারদের সঠিক তালিকা সরবরাহ করা হবে। এতে করে শুধুমাত্র বৈধ ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে বলে প্রশাসনের দাবি। Probably challenging. You may find a rogue judge. You get a lot of rogue judges. Very bad people. Very bad judges. এছাড়া পোস্টাল সার্ভিসের মাধ্যমে পাঠানো ব্যালটগুলো যাচাই করার জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি ভোটের জন্য আলাদা খাম ও বারকোড ব্যবহারের প্রস্তাবও রয়েছে, যাতে প্রতিটি ভোটের উৎস ও বৈধতা নিশ্চিত করা যায়। So far, so good. আগামী ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নিরাপত্তা প্রশ্ন কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, প্রয়োজনে আমেরিকার ফেডারেল সরকার লস অ্যাঞ্জেলেসে সরাসরি হস্তক্ষেপ করতে পারে। When it comes World Cup time, and we're going to have to force ourselves upon them, which we have the right to do because we don't want to have any crime. তার মতে, যদি স্থানীয় প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে ফেডারেল সরকার এগিয়ে যেতে বাধ্য হবে। তিনি স্পষ্ট করেন, বিশ্বকাপ বা অলিম্পিকের মতো বড় আন্তর্জাতিক ইভেন্টে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। And when it was filed, all of this legislation, all of this, everything having to do with birthright citizenship, it was at the end of the Civil War. জন্মসূত্রে নাগরিকত্ব প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি নিজেই সুপ্রিম কোর্টে গিয়ে শুনানি পর্যবেক্ষণ করতে পারেন। এই বিষয়টি এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আইনি বিতর্কে পরিণত হয়েছে। ট্রাম্পের মতে, এই নীতির অপব্যবহার হচ্ছে এবং এটি পুনর্বিবেচনা করা প্রয়োজন। He said we need congressional approval. Well, they don't get congressional approval from the White House when they do things. They don't, especially when we didn't ask for any tax money. We have no taxes. হোয়াইট হাউসের নতুন একটি বলরুম নির্মাণ নিয়েও ট্রাম্প স্পষ্ট অবস্থান জানিয়েছেন। তিনি বলেন, এই প্রকল্পের জন্য কংগ্রেসের অনুমতি প্রয়োজন নেই, কারণ এটি সম্পূর্ণভাবে ব্যক্তিগত অনুদানে অর্থায়িত হচ্ছে। When it talks about the safety and security of the White House and its grounds. তার বক্তব্য অনুযায়ী নতুন ভবনে উন্নত নিরাপত্তা ব্যবস্থা থাকবে, যার মধ্যে বুলেট প্রুফ গ্লাস, ড্রোন প্রতিরোধ প্রযুক্তি এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা অন্তর্ভুক্ত। মুস্তফা আশিকিন আবির, TVN24 নিউজ ডেস্ক। ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির জন্য প্রস্তুত আছেন। ইরান বুদ্ধিমান হলে তারা এই চুক্তি করবে বলেও আশা করেন তিনি। মঙ্গলবার ভার্জিনিয়ার আর্লিংটনের সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। হেগসেথ বলেন, আগামী দিনগুলোই যুদ্ধের গতিপথ নির্ধারণ করবে। তিনি দাবি করেন, সামরিকভাবে তেহরান প্রায় কিছুই করতে পারবে না। একই সাথে নতুন শাসন ব্যবস্থাকে বিচক্ষণ হওয়ার আহ্বান জানান হেগসেথ। 5 সপ্তাহ ধরে চলছে ইরানের সাথে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ। তবে 1 মাসের মধ্যে প্রথমবারের মতো যুদ্ধে অংশ নেওয়া সৈনিকদের সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। সাপ্তাহিক ছুটির দিনে তাদের সাথে দেখা হয় বলেও জানান তিনি। তবে কোথায় সৈনিকদের সাথে সাক্ষাৎ করেছেন, নিরাপত্তার কথা বিবেচনা করে এই তথ্য জানাননি হেগসেথ। যুদ্ধ প্রসঙ্গে মঙ্গলবার ভার্জিনিয়ার আর্লিংটনে সংবাদ সম্মেলন করেন ডিফেন্স সেক্রেটারি। তিনি বলেন, আগামী দিনগুলোই এই যুদ্ধের গতি প্রকৃতি নির্ধারণ করবে, কারণ সামরিকভাবে ইরান কিছুই করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। The upcoming days will be decisive. Iran knows that, and there's almost nothing they can militarily do about it. প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া স্বাধীনতার কারণে যুদ্ধের ময়দানে ইরানের শক্তি দিনকে দিন কমছে আর আমেরিকার বাড়ছে বলেও মন্তব্য করেন পিট হেগসেথ। American firepower is only increasing. Iran's decreasing.
We have more and more options, and they have less. সংবাদ সম্মেলনে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার সমালোচনা করে হেক্সেট বলেন, নতুন শাসন ব্যবস্থার আগের তুলনায় বুদ্ধিমান হওয়া উচিত। এই সময় তারা যদি বুদ্ধিমান হয় তাহলে আমেরিকার সাথে চুক্তি করবে বলেও জানান তিনি। But if Iran is wise, they will cut a deal. President Trump doesn't bluff and he does not back down. একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পও চুক্তির জন্য প্রস্তুত রয়েছেন বলে উল্লেখ করেন ডিফেন্স সেক্রেটারি। তিনি বলেন, চুক্তির শর্তাবলী ইরানিয়ানরা জানেন। President Trump will make a deal, he is willing. And the terms of the deal are known to them. তবে চুক্তির জন্য ইরান রাজি না হলে ডিফেন্স ডিপার্টমেন্ট আরো সক্রিয়ভাবে হামলা চালাবে বলেও জানান সেক্রেটারি। If Iran is not willing, then the United States War Department will continue with even more intensity. হরমুজ প্রণালী চালুর প্রশ্নে নেটোভুক্ত দেশগুলো সহযোগিতা না করায় সমালোচনা করেন হেক্সেট। তিনি বলেন, স্বাধীন পৃথিবীর জন্য আমেরিকা লড়াই করতে পারে, মিত্ররা কি করতে পারে তা দেখা গেছে বলেও জানান তিনি। A lot has been shown to the world about what our allies would be willing to do for the United States of America when we undertake an effort of this scope on behalf of the free world. তবে যারা আমেরিকার প্রয়োজনে পাশে দাঁড়ায় না এমন জোট আমেরিকার প্রয়োজন নেই বলে উল্লেখ করেন তিনি। An alliance, if you have countries that are not willing to stand with you when you need them. He's simply pointing that out, and ultimately it'll be his decision of what that looks like after this is complete. ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। ইরান যুদ্ধের প্রভাবে আমেরিকায় প্রতি গ্যালন গ্যাসের দাম $4 ছাড়িয়েছে। এটা গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ। হরমুজ প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকলে দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। এদিকে জ্বালানি নিরাপত্তা নাকি পরিবেশ রক্ষা, এই দ্বন্দ্বে এবার কড়া অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রায় 35 বছর পর সক্রিয় হওয়া একটি বিশেষ সরকারি প্যানেল গালফ অফ মেক্সিকোতে তেল ও গ্যাস উত্তোলনের পক্ষে ভোট দিয়েছে। পরিবেশগত সুরক্ষা আইনের বেড়াজাল থেকে মুক্ত হতে যাচ্ছে গালফ অফ মেক্সিকোর জ্বালানি খাত। আমেরিকা সরকারের প্রভাবশালী প্যানেল, যা গড স্কোয়াড নামে পরিচিত, মঙ্গলবার এক ঐতিহাসিক সিদ্ধান্তে এন্ডেঞ্জার্ড স্পিসিস অ্যাক্ট বা ইএসএ থেকে তেল গ্যাস উত্তোলন কার্যক্রমকে অব্যাহতি দেওয়ার পক্ষে রায় দিয়েছে। 1992 সালের পর এই প্রথম প্যানেলটি এমন কোনো সিদ্ধান্ত নিতে সমাবেত হলো। এ সময় জ্বালানি নিরাপত্তা নিয়ে আইনি লড়াই আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন সেক্রেটারি অফ ওয়ার পিট হেক্সেট। সরকারের এই মরিয়া সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে ক্রমবর্ধমান জ্বালানি সংকট। CNN এর প্রতিবেদন অনুযায়ী আমেরিকায় প্রতি গ্যালন গ্যাসের জাতীয় গড় দাম এখন $4.02 ছাড়িয়েছে। গত এক মাসেই এই দাম বেড়েছে প্রায় $1, যা গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ। বিশেষ করে ইলিনয়, অ্যারিজোনা এবং ওয়াশিংটনের মতো স্টেটগুলোতে দাম $5 থেকে $6 ঘরে পৌঁছেছে। এই আকাশচুম্বী দামের প্রভাব কেবল ব্যক্তিগত যানবাহনে সীমাবদ্ধ নেই। CNN এর সিনিয়র বিজনেস রিপোর্টার ডেভিড গোল্ডম্যান সতর্ক করেছেন, ডিজেলের দাম $5 ছাড়ানোয় পণ্যবাহী ট্রাকের খরচ বাড়বে, যার ফলে প্রতিটি নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে শিকাগোর রাস্তাগুলোতে এখন সাধারণ মানুষের হাহাকার দেখা যাচ্ছে। তেলের পাম্পগুলোতে গিয়ে তারা দেখছেন 10 গ্যালন তেলের জন্য তাদের গুনতে হচ্ছে $50। শুধু জ্বালানি নয়, আকাশচুম্বী বাড়ি ভাড়া আর খাদ্যপণ্যের দাম বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় এখন মধ্যবিত্তের নাগালের বাইরে। It's just causing a havoc on everybody. It's just brutal what they're doing. And we're suffering because what? Yeah, $50 for 10 gallons? I mean, it's horrible. It's just disgusting. এদিকে ইনভেস্টমেন্ট ব্যাংক ম্যাককুয়ারি সতর্ক করেছে, হরমুজ প্রণালী যদি দীর্ঘ সময় বন্ধ থাকে তবে তেলের দাম ব্যারেল প্রতি $200 এবং গ্যাসের দাম $7 পৌঁছাতে পারে। এদিকে ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক বার্তায় জানিয়েছে, মিত্রদের উচিত নিজেদের সুরক্ষায় নিজের লড়াই শেখা এবং হরমুজ প্রণালী উন্মুক্ত করার দায়িত্ব নেয়া, কারণ আমেরিকার এখন পর্যাপ্ত অভ্যন্তরীণ জ্বালানি সম্পদ রয়েছে। CNN এর চিফ ন্যাশনাল সিকিউরিটি অ্যানালিস্ট জিম শিউটো মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখন এই সংকটের দায়ভার মিত্র দেশগুলোর ওপর চাপানোর কৌশল নিচ্ছেন। একদিকে জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে পরিবেশ আইন শিথিল করা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সাধারণ মানুষের পকেটে টান, সব মিলিয়ে এক জটিল পরিস্থিতির সন্ধিক্ষণে আমেরিকার জাতীয় অর্থনীতি। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। রাজনৈতিক স্বার্থে ডেমোক্রেটিক আইন প্রণেতারা DHS এর অর্থায়ন আটকে দিয়ে দেশকে জিম্মি করছেন বলে অভিযোগ করেছেন হাউস স্পিকার মাইক জনসন। মঙ্গলবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ডেমোক্রেটরা সীমান্ত সুরক্ষা খাতে কোনো বরাদ্দ না রেখে বিল পাঠিয়েছে। পর্দার আড়ালে আলোচনা চললেও ডেমোক্রেটদের অসহযোগিতার কারণেই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসছে না দাবি করেন তিনি।
তবে এই অভিযোগকে সরাসরি তামাশা বলে উড়িয়ে দিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেসমিন ক্রকেট। তার পাল্টা দাবি, স্পিকার নিজেই ফেডারেল কর্মীদের স্বার্থ রক্ষায় কোনো পদক্ষেপ নেননি। দীর্ঘ 40 দিন বেতনহীন থাকার পর অবশেষে পারিশ্রমিক পেতে শুরু করেছে টিএসএ কর্মীরা। তবে পারিশ্রমিক মিললেও কাটেনি রাজনৈতিক মতপার্থক্য। মঙ্গলবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে হাউস স্পিকার মাইক জনসন অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা রাজনৈতিক স্বার্থে সীমান্ত সুরক্ষা এবং হোমল্যান্ড সিকিউরিটির ফান্ড আটকে দিয়ে দেশকে জিম্মি করছে। জনসনের দাবি, এই অর্থ সংকট কেবল প্রশাসনিক নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্য এক বড় হুমকি। ডেমোক্র্যাটদের এই একগুঁয়েমির কারণে সাধারণ মানুষের জীবন এখন গভীর সংকটে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। নো ট্যাক্স অন টিপস আইনটি ধনীদের স্বার্থে ডেমোক্র্যাটদের এমন অভিযোগ নাকচ করেছেন স্পিকার জনসন। তার দাবি, এটি মূলত মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের উপকারে আসবে। $19 বিলিয়ন অতিরিক্ত ট্যাক্স রিফান্ডের এই নতুন ট্যাক্স নীতি আসন্ন মধ্যবর্তী নির্বাচনে বড় প্রভাব ফেলবে বলেও বিশ্বাস করেন তিনি। তবে রিপাবলিকানরা এই সংকটের সমাধান খুঁজছে বলে জানান তিনি। হাউস স্পিকারের দাবি, পর্দার আড়ালে আলোচনা চললেও ডেমোক্র্যাটদের অসহযোগিতার কারণে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তবে স্পিকারের এই অভিযোগকে সরাসরি তামাশা বলে উড়িয়ে দিয়েছেন টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেস ওম্যান জেসমিন ক্রকেট। তিনি পাল্টা দাবি করেন, শুধু বিল আটকে রাখা নয়, বরং স্পিকার নিজেই ফেডারেল কর্মীদের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন। টিএসএ কর্মীদের বকেয়া বেতন মিললেও ডিএইচএস নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ক্রকেটের দাবি, এই কৃত্রিম সংকট আসলে প্রেসিডেন্টের রাজনৈতিক চাল। নিজেকে ত্রাতা হিসেবে জাহির করতেই হাউস স্পিকারকে আজ্ঞাবহ হিসেবে ব্যবহার করে এই অচলাবস্থার তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ডিটেনশন সেন্টারের অমানবিক পরিবেশ নিয়েও সরব হয়েছেন এই ডেমোক্রেটিক নেত্রী। বিশেষ করে শিশুদের প্রতি এমন আচরণকে মানবতার অভাব বলে উল্লেখ করেন তিনি। ফিনান্সিয়াল টাইমসের খবর অনুযায়ী পিট হেগসেথের সাথে সম্পৃক্ত একজন ব্রোকার ইরান হামলার কয়েক সপ্তাহ আগে প্রতিরক্ষা খাতে বিনিয়োগের চেষ্টা করছিলেন। এই বিষয়ে পিট হেগসেথের ঘনিষ্ঠদের আর্থিক লেনদেনের চেষ্টা নিয়ে হাউস ওভারসাইট কমিটিতে তদন্তের জোর দাবি জানান জেসমিন ক্রকেট। মুস্তফা আশিকিন আবির, TVN24 নিউজ ডেস্ক। কংগ্রেসের অনুমোদন ছাড়া $400 মিলিয়ন বলরুম নির্মাণ করতে পারবেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ডিস্ট্রিক্ট কোর্টের সিনিয়র বিচারক রিচার্ড লিওন সাময়িক এই আদেশ দেন। তিনি এটাকে ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করেন। তবে ট্রাম্প প্রশাসনকে আপিলের জন্য 14 দিন সময় দেওয়া হয়েছে। এদিকে এনপিআর ও পিবিএস এর সরকারি অনুদান বন্ধে ট্রাম্পের নির্বাহী আদেশকে অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করেছেন ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার বিচারক র্যান্ডলফ মস। 1902 সালে নির্মিত এবং ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের সময় সম্প্রসারিত ঐতিহাসিক ইস্ট উইং ভেঙে $400 মিলিয়ন বলরুম নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কংগ্রেসের অনুমোদন ছাড়া এই নির্মাণ কাজ চালানো যাবে না বলে মঙ্গলবার নির্দেশ দিয়েছে আদালত। ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজার্ভেশনের করা মামলায় ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার সিনিয়র বিচারক রিচার্ড লিওন এই স্থগিত আদেশ দেন। সংস্থাটির অভিযোগ, ঐতিহাসিক স্থাপনা গুড়িয়ে দিয়ে নতুন ভবন নির্মাণের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প মূলত তার ক্ষমতা অপব্যবহার করছেন। বিচারক লিওনের এই আদেশের ফলে 90,000 বর্গফুটের প্রকল্পের কাজ আপাতত থমকে গেল। বিচারক লিওন তার আদেশে প্রশাসনকে উদ্দেশ্য করে লিখেছেন, যতক্ষণ না কংগ্রেসে বিধিবদ্ধ আইনের মাধ্যমে এই প্রকল্পে সায় দিচ্ছে ততক্ষণ নির্মাণ কাজ বন্ধ রাখতে হবে। তবে ট্রাম্প প্রশাসনকে আপিলের জন্য 14 দিন সময় দেওয়া হয়েছে। এদিকে নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মামলাকারী সংস্থাকে বামপন্থী পাগল বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প। তার দাবি, করদাতার কোনো অর্থ ছাড়াই এই বিশ্বমানের স্থাপনা নির্মিত হচ্ছে। আদালত স্পষ্ট জানায়, হোয়াইট হাউস কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। বিচারক রিচার্ড লিওনের পর্যবেক্ষণ অনুযায়ী ব্যক্তিগত অর্থায়নও ঐতিহাসিক এই স্থাপনার নকশা পরিবর্তনের কোনো আইনি অধিকার প্রেসিডেন্টের নেই। এই বিষয়ে MS নাও এর সিনিয়র লিগ্যাল রিপোর্টার লিসা রুবিন জানান, এই নির্মাণ কাজের প্রতিটি ধাপের উপর এখন সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আইনি লড়াইয়ের পর বলরুমের ভাগ্য এখন পুরোপুরি কংগ্রেসের হাতে। পাঁচবল নিউজের কো-ফাউন্ডার জেক শারমানের মতে, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেস থেকে এই প্রকল্পের অনুমোদন পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সাবেক সেনেটর বারবারা বক্সার এই পুরো উদ্যোগকে প্রেসিডেন্টের ভ্যানিটি প্রজেক্ট বা ব্যক্তিগত অহংকারের বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছেন। MS নাওকে তিনি বলেন, হোয়াইট হাউসের এই বিশৃঙ্খলা প্রশাসনের অগ্রাধিকার নিয়েই প্রশ্ন তুলছে।
এদিকে এনপিআর এবং পিবিএস এর সরকারি অনুদান বন্ধে ট্রাম্পের নির্বাহী আদেশকে সংবিধান পরিপন্থী ও বেআইনি ঘোষণা করেছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া কোর্টের বিচারক র্যান্ডলফ মস। আদালতের মতে শুধুমাত্র তাদের সংবাদ প্রচারের দৃষ্টিভঙ্গি উদারপন্থী এমন বিশ্বাস থেকে ট্রাম্প অনুদান বন্ধ করেছিলেন, যা বেআইনি। এনপিআর দাবি করছে নিরাপত্তা সাংবাদিকতার কারণে তাদের শাস্তি দিতেই প্রেসিডেন্ট এই প্রতিহিংসামূলক ও অসাংবিধানিক পদক্ষেপ নিয়েছিলেন। মুস্তফা আশিকিন আবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।